আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, সেখানে খাবারের ব্যবস্থা কে করেছে বলুন? কে করেন? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটি তার লাগিয়ে দিয়ে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে এই রক্ত দিয়ে পরিপুষ্ট করেছেন আল্লাহ পাক এই সন্তানকে। যখন সন্তান পৃথিবীতে এলো, নাড়িটা কাটা হয়ে গেল, একটা লাইন বন্ধ হলো খাবার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য খাবারের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। সিঙ্গেল ছিল, ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। তুমি তো নির্ভরশীল ছিলে, অসহায় ছিলে, তুমি নিজেকে কি করে তুমি বড় মনে করো? তোমার পৃথিবীতে যা খাচ্ছ পড়ছ সব তো আমার দান। এগুলি সব কার দান? বলেন কার দান? সবকিছু আল্লাহ পাকের দান। তুমি যে জমিনে ফসল ফলাও, এই ফসলটা তুমি কোত্থেকে ফলালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি দেখতে পাও না ফসল দেখে? এই ফসলের ক্ষেতের ফসলগুলি কে উদ্গত করে? তুমি করো না আমি করি? কে করেন বলে? আমি যদি ইচ্ছে করি সমস্ত ফসলগুলিকে, ধানগুলিকে চিটায় পরিণত করে দিতে পারি, পারে কিনা বলেন? ধানের মধ্যে চাল থাকবে না, করতে পারেন না আল্লাহ? ধানগুলি অনেক সময় আমাদের দেশ চিটা হয় না, আল্লাহ পাক বলেন আমি যদি ইচ্ছে করি ধানের মধ্যে কোনো চাউলই হবে না, সব চিটায় পরিণত করে দেব। পারবো না? পারবেন না আল্লাহ পাক? তখন তোমরা কি করবা? ধর্মঘট করবা? ধর্মঘট করবা? হরতাল করবা? তাতে আল্লাহর কিছু হবে? তখন তোমরা কি করবে? সমস্ত ফসল জুড়ে বিনষ্ট হয়ে যায়, তখন তোমরা শুধু এতটুকুই বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা কপালে হাত মারবে আর বলবে আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। আরে কপালে হাত মারা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমরা নিজেদেরকে যে বড়াই করো, এই বড়াই কোনো কাজের নয়। মানুষের এই অসহায়ত্বের কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন। তোমরা যে বিজ্ঞানের নবনব আবিষ্কার দেখে বড়াই করতেছে, এই আবিষ্কারগুলি আমরা করছি মানুষ সব, মানুষই নাকি সব? বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনকে, আল্লাহকে, রসুলকে মানুষ অবজ্ঞা করতেছে। আসলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি? যেমন ধরুন আমার সামনে এই মাইক, এই মাইকের মধ্যে এই সবগুলি মৌলিক উপাদান আল্লাহর। এই মাইকের যত মৌলিক উপাদান কার বলেন? সবাই কার? এর মধ্যে তামা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, লোহা আছে, মৌলিক উপাদানগুলি সব আল্লাহ। প্লেন বলেন, জাহাজ বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, মৌলিক জিনিসগুলি আল্লাহ। বিজ্ঞান বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলিকে অ্যাসেম্বল করেছে। ঠিক কিনা? সত্য কিনা? তো কি দিয়ে বড়াই করবা? তোমরা সাবমেরিন আবিষ্কার করেছো, তার বড়াই করবা? সাবমেরিনের অনেক আগে তো আল্লাহ 3 মাস বানায়া সাবমেরিন কেমনে চলে তা দেখাই দিছে। সাবমেরিন পানির মধ্যে ডুবে কেমনে? আমি সাবমেরিনের ভিতরে উঠছি এবং দেখেছি। সাবমেরিন তার নিজের ওজন এবং ভেতরে বেশি করে পানি নিয়ে এরপরে পানির অতল তলে ডুবে যায়। আবার যখন উঠতে চায় তখন পানি পাম্প দিয়ে উঠায় দিয়া উপরে ভেসে ওঠে। মূলত এই শিক্ষা তারা 3 মাসের কাছ থেকে নিয়েছে। আল্লাহর বানানো সাবমেরিন। 3 মাসের পিঠের উপরে বিরাট ডালা আছে, যখন সে ডুব দিতে চায় ডালা খুলে ফেলে, তখন পানি গল গল করে হাজার হাজার গ্যালন পানি তার মধ্যে ঢোকে। আবার যখন পানির তলা থেকে সে উঠতে চায়, পাম্প দিয়ে ডালা সরাই দিয়ে এত ফোর্স পানির উপরে ওঠে যে অন্তত সমুদ্রের মধ্যে 2-4 মাইল দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা। তো তোমরা কি করছো? বিজ্ঞান বড়াই করো না। তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো। আকাশে উঠছো, তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে, ওরা শিখাইছে। মানুষ তো ভালো, বিজ্ঞান শিখতে হয়। চলুন আমার সাথে মৌমাছির কাছে, দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে। কি দিয়ে বড়াই করবা? ছোট্ট মৌমাছি, এই মৌমাছির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন। মৌমাছি পৃথিবীর মানুষকে 7টা বিজ্ঞান শিখাইছে। কয়টা বিজ্ঞান?
দেখুন চারটি বিজ্ঞান কি। মৌমাছি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে, মৌমাছির উপর একটা সূরা আছে না, জোরে কোন আছে না, সূরাটার নাম কি? সূরা নাহল। মৌমাছির উপর একটা সূরা। আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহী করেছি। তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছি। ওহী যখন নবীর ক্ষেত্রে ওহী শব্দ আসে, তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহী পাঠান। আর যখন এই ওহী অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন, তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী করেছিলেন, এখানে জিবরাইল পাঠান নাই, ইলকা করে দিয়েছিলেন। মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি, আত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা, পাহাড়ে বাসা বানাও, ঘর বানাও পাহাড়ে পর্বতে। যেহেতু মধু হলো একটা মেডিসিন, মধু কি, এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়ামিনাস শাজারে, আর কাছে চাক বানাও। ওয়ামিম্মা ইয়ারিসুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়ে চাক বানাও। ইচ্ছা করেন এই তিন জায়গায় চাক বানাও। এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি চারটা বিজ্ঞান দেখাইলো। হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই, কথা ঠিক কিনা? তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কোন? এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে। এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোন আঠা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আঠা শিক্ষা দিয়েছেন যে আঠা লাগায় দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলেন? মৌচাক কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি? না। মৌ যখন ভরে গেল, তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে, ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে। ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল? এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিলে? সুবহানাল্লাহ। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানালো। সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলো, লক্ষ চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে।
এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে। সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা দুলুলাব। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিওর থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক করেছেন ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। 4র্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে, তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি, এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন, মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দারহাট নাকি হাটহাজারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষের এসব অসহায়ত্ব,
সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার বলেন সবাই? এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? যে পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ নিজে যে না করলেন সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কে এনে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? এই জন্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইদা গাশিয়াহুম মাওজু কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায়, তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। শুধু তখন মনে পড়ে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তখন আর কিছুই মনে থাকে না। অতএব তুমি নিজেকে যত বড় মনে করো, আসলে তুমি এত বড় নও। তোমার আসল মর্যাদা কি সে কথা আল্লাহ পাক বলছেন। এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তুমি আমার সম্মানিত মেহমান। পৃথিবীর মানুষের আল্লাহ সম্মানিত মেহমান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সম্মানিত মেহমান। সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে, আমরাও তা করি না, ঢেকে ঢুকে নেই। আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন। আম আল্লাহ কভার করেছেন, কাঁঠালকে কভার করেছেন, কলাকে কভার করেছেন, বেলকে কভার করেছেন। যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কভার করে, সম্মান করে, সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন। তোমার মর্যাদা, মানুষের আসল মর্যাদা হলো
মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি, এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন, সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে, তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না, মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয়, সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না। যেমন ল অফ গ্রাভিটেশন, শক্তি আছে বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, যদি না মাযহাব যদি না থাকে, তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। এই জন্য মানুষের মূল পজিশন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, দেখো তোমার পজিশনটা কি। তোমার পজিশন হলো, প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ তার পজিশন বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা প্রেরণ করব, আমি প্রতিনিধি পাঠাবো। খলিফা বলতে আমাদের দেশে অনেক ক্ষেত্রে খলিফা মনে করে দর্জিকে, যারা জামা সেলাই করে। কোত্থেকে এই অর্থ আসলো আমি জানি না। তা আল্লাহ পাক কি দুনিয়ায় খলিফা দর্জি পাঠাবেন এই কথা কি বলেছেন নাকি? খলিফা হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধি তিনি প্রতিনিধিত্ব করবেন, মালিকানার দাবি করবেন না। পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু প্রতিনিধি হয়ে যদি মালিকানার দাবি করে বসে এবং আইন নিজের ইচ্ছে মতো চালাতে চেষ্টা করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর আইন চলবে পৃথিবীতে। কারো পিতার আইন চলবে না, কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন, এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই
আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খলিফা বানিয়েছেন। তুমি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে এই আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরে কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যেই কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে দেওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন, তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, তার ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন, তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষেরই উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে, কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য, পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ, বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন ওরা শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই। আচ্ছা, কেন নাই? আপনারা তো আন্দাজই কইলেন, ঠিক নাই। কেন নাই? এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা, কল্যাণ কামনা করা। মাকে কতটুকুন ভালোবাসতে হবে, পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, সন্তানকে কেমনে ভালোবাসতে হবে, এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয়, একদিনের জন্য হলেও। যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক থাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি।
বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। এর নাম কি? অপসংস্কৃতি। প্রিয় ভাইয়েরা, এভাবে করে ভালোবাসা দিবস, বসন্ত দিবস, পৌষ মেলা, আবার কবে না জানি শুনতে হয় উৎসব। এই সব উৎসব ভালোবাসা উদযাপন সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এরপরে আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্র পত্রিকায় অনেক লিখেছেন, আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই। এটিও একটি অপসংস্কৃতি। আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই, তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। শুনুন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম, হারাম। ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। এ কথা কার? আল্লাহ পাকের। সুতরাং আপনারা পত্র পত্রিকা যারা লেখেন, ফিচার লেখেন, কলাম লেখেন, নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করেন। নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন, নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্ভে ছিলেন। আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন, কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন। এটাই হলো মূল কথা। সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ঘৃণা করে বন্ধ করতে চায়। ইসলামী সংস্কৃতি উদ্দেশ্য তানসেন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য চার্লি চ্যাপলিন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য মাইকেল জ্যাকসন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হুসাইন ইবনে আলী, ফাতেমা, রাবেয়া বসরি, এই সব মানুষ তৈরি করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। কিন্তু এই পথ চূড়ান্ত বাধা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মতবাদগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত এক নিকৃষ্ট মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ এর ইংরেজি হচ্ছে সেকুলারিজম, আর সেকুলারিজমের অর্থই হলো ধর্মহীনতা। আমি পার্লামেন্টে ধর্মনিরপেক্ষতার উপরে বক্তব্য রেখেছিলাম, যারা আপনারা শুনেছেন। ডিকশনারিতে এর অর্থ কি এবং এর ক্ষতিকর দিকগুলি কি, কোরআন হাদিস ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে কি বলে, আমি সেগুলিকে পরিষ্কার করে তুলে ধরেছি পার্লামেন্টে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি বিগত 250 বছর আগে একটি প্রতিষ্ঠিত আদর্শ হিসাবে দুনিয়ায় পরিচিতি লাভ করেছে। মুসলিম দেশগুলির মধ্যে সর্বপ্রথম কামাল পাশা তুরস্কে এটাকে আমদানি করে এবং এই মতবাদ দিয়ে আরবি ভাষা সে তার দেশে হারাম করে দিয়েছিল। কামাল পাশা আরবি ভাষা নিষিদ্ধ করেছে, হেজাব নিষিদ্ধ করেছে, মসজিদের আজান নিষিদ্ধ করে দিয়েছিল। এই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনে আমাদের দেশের সংবিধানে তদানীন্তন সরকার 1972 সনে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ মতবাদকে সংযোজন করেছিলেন। আমার দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। এই এত মুসলমানের দেশে যে সংবিধানটা তৈরি হলো তার শিরোনামে বিসমিল্লাহ ছিল না। তারা একটা দলিলও পেশ করে, এই যে মৌলানা মৌলবীরা খালি ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কথা কয়, তারা কি জানে না যে বুখারী শরীফে আছে লাকুম দীন ওয়ালিয়া দীন।
এরা মনে করে, তখন অনুসারীরা মনে করে মাশাআল্লাহ এইটা আমাদের নেতা নেত্রীরা ভালোই তো কোরআন জানে, কিন্তু হাইকোর্ট দেখাইছে তা ঠিক পায় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এইটা কি? এটা কার কথা? এটা কি বুখারীর কথা? আল্লাহর কথা। এই কথা কোন সূরার মধ্যে আছে? সূরা কাফিরুন। এর প্রেক্ষাপট কি? এই সূরার প্রেক্ষাপট হচ্ছে কাফেরেরা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো আর ঝগড়াঝাটি মারামারি এইসবের মধ্যে না যাইয়া ধর্মের ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসি। কি সমঝোতা? কিছুদিন আমরা তোমাদের মসজিদে গিয়া তোমার আল্লাহরে কয়েকটা সেজদা দেব, আর তোমরা কয়েকদিন আমাদের মূর্তিগুলোর সামনে একটু প্রণাম জানাবা। ধর্মকে আমরা এইভাবে 50-50 করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রস্তাবকে সামনে রেখে আল্লাহ আলামিন এই সূরা নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা বলুন, হে কাফেরেরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমার ধর্ম। তার মানে এখানে তো নিরপেক্ষতার কথা বলা হলো না, এখানে তো পক্ষের কথা। তোমরা ধর্মের থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এবার এই ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে চূড়ান্ত কথা শুনুন আল্লাহর কাছে। কার কাছে? ধর্মকে, জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কথাকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা জেনে রেখো, যদি তোমরা কিছু কথাকে মানো আর কিছুকে অস্বীকার করো, এ কাজ যারাই করবে পৃথিবীর জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেব এবং কিয়ামতের দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাই হলো নামাজ রোজা হজ যাকাত করব আমরা আমাদের ইচ্ছে মতো, আর রাজনীতি ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নির্বাচন ইত্যাদি যা কিছু সব করব আমরা আমার ইচ্ছে মতো, আর ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার। এই রকমের জীবনকে দ্বিধা বিভক্ত করার কোনো গুঞ্জাইশ, কোনো সুযোগ কোনো মুসলমানকে দেওয়া হয় নাই। আপনারাই চিন্তা করেন, ওরা ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা, ওরা আল্লাহ এবং রসুলের উপরে 144 ধারা জারি করছে। তারা বলেছে আল্লাহ রসুল মাদ্রাসায় মসজিদে থাকো, আমার পার্লামেন্টে আসতে পারবে না, আমার সেক্রেটারিয়েটে আসতে পারবে না, আমার ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাইতে পারবে না, আমার নির্বাচনে আসতে পারবে না। আমার প্রশ্ন, যে আল্লাহর দরকার নাই শিক্ষাঙ্গনে, যে আল্লাহর দরকার নাই পার্লামেন্টে, যে আল্লাহর দরকার নাই ইলেকশনে, যে আল্লাহর দরকার নাই সেক্রেটারিয়েটে, যে আল্লাহর দরকার নাই কলেজ ভার্সিটিতে, যে আল্লাহর দরকার নাই কলকারখানায়, অবশেষে এই আল্লাহর দরকারটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না, কখনোই না। যার কথা মতো মাগরিবের নামাজ পড়েছি, যার কথা মতো ইশার নামাজ পড়ব, তার কথা মতো রাষ্ট্র পরিচালনা করব, যার কথা মতো যাকাত দেই তার কথা মতোই আমি ব্যাংক পরিচালনা করব, যার কথা মতো হজ করি, যার কথা মতো নামাজ পড়ি, তার হুকুম মতো, তার আইন মতো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যদি পরিচালনা করতে পারি, এর নাম হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি? আমি অনেক সময় দৃষ্টান্তটা এভাবে দেই, একটা কোট, একটা শেরওয়ানি,
একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ভালায় রাখে কেউ, কোটটা গায়ে দিছে, এ কথা কেউ বলবে? বলেন বলবে? মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়া কল্লাটা ঢুকাই দিল, বডিটা বাইরে, কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে? একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তায় টানতে টানতে আনতেছেন, কেউ কি বলবে যে প্যান্ট পরছে? বলবে না। অনুরূপ ভাবে নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন। নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যবসায় ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন। নামাজ পড়েন, রোজা করেন, গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বউকে পর্দায় রাখেন না। নামাজ রোজা করেন, আবার আরেক দিকে মদ, জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী। এই যদি হয় অবস্থা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক বলেছেন, কালেমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমার দিল সাক্ষী দেয়, আমি তাকে বলবো আমার কথা আপনি না শোনেন। আমার দিল সাক্ষী দেয় তিনি আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা আল্লাহ পাক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ তার দৃষ্টি শক্তি তুমি নিয়েছো, মৃত্যুর সময় দৃষ্টি খুলে দিয়ে রাসূলুল্লাহকে দেখতে দেখতে মরার তৌফিক দিও, আর মরার সাথে সাথে কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ পয়দা করে দিও। তিনি আমার সাথে টেলিফোনে কথা বলে বলেছেন, চট্টগ্রামে কিয়ামত চলতেছে, আল্লাহর বান্দাদের কাছে যেতে পারতেছি না, আল্লাহর বান্দারা কাছে এসে পয়সাও দিতে পারছে না, এত বড় মাহফিল চালাবো কিভাবে? তাহলে আফসোসে আমার প্রাণ কেঁদেছে। চট্টগ্রামবাসীরা, শুরুতে যে কথা বলেছি, একদম শুরুতে সেই কথাটা আরেকবার স্মরণ করাই। আল্লাহর কসম, তাফসীরুল কোরআন মাহফিল জামাত শিবিরের একক সম্পদ নয়, মুসলমানদের সম্পদ, গোটা মুসলিম উম্মতের সম্পদ। এই বরকতপূর্ণ মুবারক মাহফিল আমার মনে পড়ে জামিউল আজহার, কায়রো, মিশর, সেখানকার একজন ওস্তাদ, বিশ্ববিখ্যাত জামে আজহারের ওস্তাদ, প্যারেড ময়দানে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় 60 ঊর্ধ্ব বয়স তার, বিলো 70। তিনি বক্তৃতা করতে গিয়ে সেই ওস্তাদ, হাদিসের ওস্তাদ, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, তিনি বলেছিলেন, কোরআন শরীফের এত বড় তাফসীরের মাহফিল আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই। আপনারা বিশ্বাস করুন, সমগ্র বিশ্বে কোরআনের এত বড় তাফসীরের মাহফিল সারা দুনিয়ায় নাই। এই মাহফিলে যারা বাধা দিল, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদের সুমতি দান করো, সে যাই হোক হেদায়েত দান করো। এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন, এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মাওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি, কিন্তু উৎকণ্ঠা, মানুষ হিসাবে উৎকণ্ঠা থাকি, কেমনে চালাবো, এগুলি সব বাকিতে করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরের ন্যায় এই মোবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো, আপনাদের বাড়ি বাড়ি যেতেন। ওনাকে কি কষ্ট দেবেন আপনারা? আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন? আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন। বড় লোকেরা, বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে 144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিল 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। চট্টগ্রামের ধনী ব্যক্তিরা উদাত্ত মুক্ত হস্ত নিয়ে এগিয়ে আসুন, পুরা প্যান্ডেলের খরচ একজনে দিয়ে দিন।
পুরা লাইটের খরচ একজনে দিয়ে দিন, মাইকের খরচ দিয়ে দিন, পোস্টারের খরচ দিয়ে দিন। আল্লাহ পাক আপনাদের কামাই রুজিতে বরকত দান করবেন। আমিন। আর আপনারা যত লোক বসে আছেন, আজকে যারা এনেছেন মরনা, এইগুলি ড্রামগুলি আছে তো, চতুর্দিকে ড্রাম আছে, চাদর আছে, যাওয়ার সময় দিয়ে যাবেন। এ তাফসীরের মাহফিলের সাথে আপনার কলিজার সম্পর্ক, সত্য কিনা বলেন? যাওয়ার সময় দিয়ে যাবেন, আর আগামীকাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, বলেন আমিন। মৌলানা যেন চিন্তায় পেরেশানিতে কষ্ট না পান, সমাজ কল্যাণ পরিষদ যেন কষ্ট না পায়। আল্লাহ তুমি গায়েব থেকে মদত দান করো, বলি আমিন। আর চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে ইসলামী বই মেলার শ্রেষ্ঠ বই মেলা। এত বড় ইসলামী বই মেলা বাংলাদেশের কোথাও হয় না। বামপন্থীরা খালি খালি খেপছে, কলজে আগুন লেগে গেছে। এত মানুষ হেদায়েত হয়, শয়তান চিন্তা করে তাহলে বাইসে থেকে লাভ কি? আল্লাহ হেদায়েত করুক, বলে না আমি। 2000 সনে আমার হজ করার কোনো নিয়ত ছিল না। হঠাৎ করিয়া হজের আগে, মাত্র কয়েকদিন আগে, বাদশাহ ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য। তো হজ করতে গিয়ে মিনায় সে দেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো। সুবহানাল্লাহ। আলেম কারে বলে? আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না। আহারে, আমার রাসূল বলেছেন আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি। সুবহানাল্লাহ। তাদের হাত পায়ের যোগ্যতাও আমাদের নাই। কত বড় আলেম! সুবহানাল্লাহ। সৌদি আরবের সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাজ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে। সৌদিরা বলেছেন আমাকে, হারামাইনুশ শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে, লক্ষ লক্ষ আলেমেরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তার বিদায় করেছে। তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় আলেম! আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো। বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো। এবং আমি মনে করলাম যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হোক। এটাকে বাংলা করানো হলো। আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন। অনুবাদের সময় তো আমার হাতে নাই। এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে। যে আয়াতুল কুরসি তাফসীর আমি করতেছি, সব লাইব্রেরিতে এখানে পাবেন। আজ নিবেন, কাল নিবেন, পরশু নিবেন, সবাই নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি আল্লাহ
চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন। ওয়াজআলনান নাহারা মাআশা, আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং ঊর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে শস্য, শাক, সবজি, উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। আসুন এবার ব্যাখ্যায় চলে যায়। আল্লাহ পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে, এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া, ইট দিয়া, পাথর দিয়া। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়িয়া এলাকায়, পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এই পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন। অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গীরণ করে আগ্নেয় আকারে, আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ।
সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে, গ্যালাক্সি, ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভেসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে। ভেসুভিয়াস পাহাড় কথা বলতে পারেন? ইটালিতে সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাত্রার মতো গলে গলে পাহাড়ের চতুর্দিকে 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি, সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে যেটা আগুন এখনো জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন, তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁজছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا। আর তিনি এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন, এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে 2টি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 2টি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, 2টি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকার বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এগুলি আমার আইন মানে। কার আইন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না। একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে, সূর্যের কাছে চলে যাচ্ছে, আবার দূরে সরে আসতেছে। আর এই ঘূর্ণায়মান আসে বলে, সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয়। এখন বাংলাদেশে রাত 8:45, আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 15টা। যদি এরকম অবস্থা না হতো তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত, অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত। আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আছে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আছে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি কিছু নেমে আসতো, গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না? এ সমস্ত কুদরত কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি। কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নোঙ্গর পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য। পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন।
প্রকৃতির ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই করতেছি, আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবীতে কত পাহাড় দরকার, কত গাছ দরকার, কত পানি দরকার, সে কথা কে বলতে পারবেন? বলেন সবাই। আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা, কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে, এই সুউচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ, পেরেক বানায় রাখছেন, শুধু তাই নয়, এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই, ঢাকা এবং চিটাগং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে, এগুলি 9,000, 10,000, 11,000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে 35 থেকে 40,000 ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়। আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে, নয়নবিরাম দৃশ্য দেখে সেজদায় মাথা নত হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশ যে কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়, যেখানে হাত দেবেন সেখানে খাবার। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে? না, আসলে খাদ্যের অভাব না আমাদের। আমাদের সব আছে, বিশাল বনজ সম্পদ আছে। কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া যে দেখেন বনজ সম্পদ কারে বলে। রয়েছে বনজ সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ। সব আছে। তাহলে মরি কেন? মরি সৎলোকের অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। আসল বক্তব্য ছিল কি? পাহাড়। প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশ সময়ের উপর দিয়ে যখন উড়ে যায় তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নাই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝি নাই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি। এই জমাকৃত পানি সূর্যের চাপে গলাইয়া পাহাড় থেকে পাদদেশে নামাইয়া ফসল উৎপাদিত করি যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে যাওয়ার প্রয়োজন নাই, সম্ভব নয় তা না, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, কোথাও খালের পানি, কোথাও নদীর পানি, কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন। এনভায়রনমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার নাম, একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। কি আছে কোন তো? পেঙ্গুইন। শুধু বরফ আর বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত, যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে এই বরফগুলি গড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আর এই পৃথিবীর বংশধারাকে, সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয়, পুরুষ জাতীয় আছেই, আছে কিনা বলেন? এমন একটা নাম কোন যেখানে শুধু পুরুষ, নারী নাই, স্ত্রী জাতীয় নাই? আছে নাকি? নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন وَجَعَلْنَا
وجعلنا نومكم سباتا। একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী, এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন বলুন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি, সেও এবং তুমিও উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি, এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের নিকটে যেন শান্তি পায়, প্রশান্তি পায়, একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসার সৃষ্টি হওয়ার তো কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম। এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। জি, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা?
বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে, কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে, আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে, নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে, আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো অমুক জায়গায় বিরাট লোকের কাছে, ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে, কিন্তু একটি ব্যাপারে হাত, পা, চোখ, নাক, মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়, আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদ্রাকে, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেয়ে দেই, দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালাইছে, গাড়ি চালাইছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলিহি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনারগান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম।
আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটাও একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয় সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা? প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়, তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাট মেরে বাইর করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এটা ফাটল ধরাবারও কোনো উপায় নাই। এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি, নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি। রাতের আধারে যা দেখা যায় সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশখানিকে
তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও। কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে, দরবেশ সাহেবের নাকার ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সিজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বলিনা করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলা কুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবী
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আলট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয়েছে হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে পৃথিবীতে, যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আলট্রা ভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে, রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য 1 সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম 1 সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। মসজিদ আন-নববী আশ-শরীফ,
আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট। পৃথিবীর সব থেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। ঠান্ডা উঠতেছে। সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা করি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যায়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পোড়ারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আমার আপত্তি নেই, আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যেন বললে সেখানে যান। কিন্তু হলিডে করার জন্য এই সব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায় আর আল্লাহর ঘর মসজিদে হারামে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই। ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে এখনো কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন-নববী আশ-শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا। আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাযিল করে? তোমরা করো না, আমি আল্লাহ করি। কে করে বলেন? আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম। কেন বান্দা আমার শুকর আদায় করো না? নোনা অবস্থায় যদি নাজিল হতো, সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না। সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোন আল্লাহ, কোন রিজিক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি বললেন? শাক। লক্ষ্য করুন, শাক, সবজি, খাদ্যশস্য, উদ্ভিদ, এগুলো দিলাম, আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের, রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কিনা? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন? কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন, কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনোদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন। শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে? এই গাছগুলি নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ। যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে, জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে, সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল, কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইলো? চিল্লায় বলো। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাটে চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট, যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন, সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়,
ঘুষ খায় আর গাছগুলো বেচে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মানসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়, আত্মরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি? যে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে? তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে, তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম। আল্লাহ ভরসা করে গেলাম, বিশাল এরিয়া। আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা। সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে, প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দোপায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা না। ওরা কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলেই কলিজা উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহেরবানি, বাঘটাও কি মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম, হরে খাইয়া কি হবে, বলা ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো, আমার তো এটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন। আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম। কে বলতেছেন? চোখে দেখা জিনিসগুলি দেখালাম। এগুলি দেখে চোখ হলো, চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ, অত বড় সূর্য, এত সুন্দর চাঁদ, এই পাহাড়, ওই সমুদ্র, এই বনবনানি যিনি সৃষ্টি করেছেন, আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, নৈপুণ্যতা, কলা কুশলতা দেখো, আর সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ফেলেছি মাবুদ। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে আশা করে হাত তুলেছি, জিন্দেগির গুনাহ মাফ করে দাও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله